আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে, একটু ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসলাম। চলেন আপনাদের কোথায় নিয়ে যাই। এটা হচ্ছে বাজার। আমাদের এখানে বাজারটায় মাছ তেমন ভালো পাওয়া যাচ্ছে না, তাই আমাদের এখানে বড় যে বাজার আছে সে বাজারে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের মিরপুর মুসলিম বাজার। মুসলিম বাজারে চলে আসছি। তো ওর বাবা, আমার এক ভাবি, আমরা এই তিনজনেই, আমার ছেলে, যে চারজনে চলে গেলাম মাছের বাজারে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের মিরপুর মুসলিম বাজারটা কীরকম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমার দেশি বিদেশে ভাই ও বোনেরা, আপনারা যারা যেখানে আছেন তারা তো আমাদের দেশটাকে খুব মিস করতেছেন। আমি সবার উদ্দেশ্য করে আমি ভিডিওটা শ্যুট করা, আর আমি সবার উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আপনারা দেখবেন আমাদের এইখান থেকে 6 নম্বর বাজারে কিন্তু মাছের দাম তুলনামূলক অনেক বেশি। তো আমার ভিডিওটা করার মূলত কারণটা হচ্ছে, আমরা জানি না ঢাকা শহরে কোথায় কম বেশি মাছের দাম আছে, সবাই জানি না, কিছু কিছু মানুষ জানি। তো এটা হচ্ছে মুরগির দোকান। আমি আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করতেছি। যে মুসলিম বাজার নেই এমন কিছু নাই, অনেক কিছু আছে মুসলিম বাজার। তো চলেন আরও কি কি আছে সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমরা এখান থেকে মুরগি নিয়েছি। তো মুরগি ওইখান থেকে মুরগি কাটতেছে, মুরগিগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো মুসলিম বাজারের কথা বলতেছি। মুসলিম বাজার এত সুন্দর এখন হয়েছে পরিবেশটা, আগে এত সুন্দর পরিবেশ ছিল না যদিও, তো এখন অনেক সুন্দর হয়েছে আমাদের মুসলিম বাজার। তো মুসলিম বাজারে কিন্তু অনেক আইটেমের মাছ আছে, মাংস আছে, সব ধরনের গরু ছাগল আপনারা এখানে পাবেন। তো আপনারা এখানে আসলে, আমাদের মিরপুরে যারা আছে তারা তো অবশ্যই মুসলিম বাজার চেনে, আর যারা দেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের জন্য শেয়ার করা। আপনারা দেখেন আমাদের মুসলিম বাজার এখন কতটা উন্নত হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখনও একটু ডিসিপ্লিন অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি যে সব কিছু দেখেন, আপনারা ডিসিপ্লিন আছে সব কিছুতে। তো এখানে দেখেন আমরা কিছু মাছ নিয়েছি, কি কি মাছ নিয়েছি সেগুলো শেয়ার করব। এখানে বিশাল বড় একটি কাতলা মাছ আছে, আরও অন্য অন্য রকমের সাগরের মাছ আছে, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এগুলো হচ্ছে রুই মাছ। আমার মোবাইলে অন্তত একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছগুলো বিশাল বড় বড় আকারে। তো আমাদের মাছ নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে কোরাল মাছ, আমরা কোরাল মাছ নিয়েছি। আরও কি কি মাছ নিয়েছি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো মুসলিম বাজার আসছি যেহেতু, তাই ভাবলাম আমাদের এখানে এত সুন্দর এত বড় বড় বাজার আছে, শেয়ার কেন করব না। তো এই মাছগুলো হচ্ছে সাগরের কোরাল মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে সাগরের কোরাল বলে ওরা, আর এটা হচ্ছে কালো কোরাল। কোরাল মাছ নাকি অনেক আইটেমের আছে। আর এখানে অনেক বড় একটা কাতলা মাছ আছে। কাতলা মাছটি কিন্তু 10 কেজি ওজনের কাতলা মাছ। এটার কেজি বিক্রি করা হচ্ছে 600 টাকা করে। কেজি বিক্রি করা হচ্ছে 600 টাকা করে। তো আপনাদের ধারণাটা কেন আমি দাম বলে দিচ্ছি, যে আপনাদের একটা আইডিয়া হবে যে মাছের দাম বেশি না কম তুলনামূলক। তো বড় মাছ দেখে ওটা 600 টাকা কেজি নিয়েছে। আর এই যে ছোট রুই মাছগুলো যেগুলো 1-1.5 কেজি, সেগুলো হচ্ছে 220 টাকা কেজি। যাই হোক, এখন মুরগির বাজারে চলে আসলাম। তো আমরা এখান থেকে কিন্তু মুরগি নিয়েছি, আমাদের বাজার করা শেষ হয়ে গিয়েছে। তো আমার শেষে মনে হয়েছে একটু ভিডিও করি আপনাদের জন্য, তাই একটু শেষের দিক দিয়ে ভিডিও করলাম। তো আমরা কিন্তু এখন মুসলিম বাজার থেকে বের হয়ে যাচ্ছি বাজার নিয়ে। তাই তো আমার ভাবি আছে আমার সাথে, ভাবি, আমি, ওর বাবা, ছেলে, সবাই মিলে চলে গেলাম মুসলিম বাজারে বাজার করার জন্য। তো ওর বাবা বলেছে চলো যাই বাজার করে নিয়ে আসি। তো কি কি বাজার করি। তো শরীরটাও কিন্তু আমার তেমন একটা ভালো ছিল না, তারপরও গিয়েছি, কেননা একটু গেলে হয়তো বা ভালো লাগবে, তাই আমরা গেলাম একটু। তো এখানে টুল দেখতেছি ভাবি আমার জন্য, বসার টুলগুলো। তো এই টুলগুলো ভালো লাগতেছিল না, তাই তো চলেন আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো বাসায় যেয়ে শেয়ার করি কি কি আমরা বাজার করলাম, কি কি নিয়েছি, কি কি মাছ নিয়েছি। তো বেশি কিছু নেই যদিও, মাছ নিয়েছি কয়েকটা আইটেমের, সে মাছগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তো যাচ্ছি আর একটু শেয়ার করলাম যে সত্যি কথা মুসলিম বাজারটা ডিসিপ্লিন অনেক সুন্দর হয়েছে, ভালো লাগেছে আমার কাছে। এগুলো হচ্ছে ডিমের বাজার। তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করে, তা না হলে বলবেন বাজার শেয়ার করলাম, মানে মাছের বাজার শেয়ার করলাম, আমি কি কি মাছ নিয়েছি সেটা তো শেয়ার করা হয়নি।
তো এটা হচ্ছে কোরাল মাছ, এটা মিডিয়াম আকারের আমি কোরাল মাছ নিয়েছি, ওর বাবা কোরাল মাছটা খুব পছন্দ করে। তো এটা হচ্ছে কোরাল মাছ। আমি কিন্তু মাছ ধুয়ে ফ্রিজে রাখি না, আপনারা কখনো এই কাজটা করতে যাবেন না। মাছের যে মজাটা, সে মজাটা মানে বাজার থেকে এনে যে খাওয়ার মজাটা, সে মজাটা পাবেন না। কুটে ধুয়ে যদি আমরা অনেকে পরিষ্কার করে রাখি, এটা ঠিক না। আর এটা হচ্ছে একটি সাগরের পোয়া মাছ। এই পোয়া মাছটাও কিন্তু খেতে খুব মজা, আর মাছটা কিন্তু একটু এক্সপেন্সিভ, দাম বেশি মাছটার। যাই হোক, মাছটা ভালো করে কেটে দেন। এই মাছটা আমার যখন আমি ধুবো পরিষ্কার করবো তখন মাছটা আমি কেটে নিব। তো এটা হলো 2টা আইটেমের মাছ নিয়েছি। আরও কি নিয়েছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখানে আমি মশলা বাটা নিয়ে আমার আদা রসুন আমি এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। এই তো রসুনগুলো বরফ, এখন আমি এগুলো একটু পরে ব্লেন্ডার করে নিব। আর এটা হচ্ছে একটি মুরগি নিয়েছি, এটা হচ্ছে চিকেন, হাড় চিকেন, যে লাল মুরগিটা, কক মুরগি আমরা বলি, সেই মুরগিটা এখানে নেওয়া হয়েছে। তো আজকের বাজার আমার এই পর্যন্তই শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার এখানে আরেকটি মাছ আছে, এটা হচ্ছে গুলশা ট্যাংরা। তো এটা হচ্ছে খুব মজার একটি মাছ। এই মাছটা আপনারা খেয়েছেন কিনা, অবশ্যই খেয়েছেন। আমি দেখেন একেবারে ডিম সহ, এই শীতে যদি এই মাছগুলো না খাই তাহলে অনেক কিছু মিস করব। আমরা কিন্তু শীত আসলে শীতকালীন অনেক মাছ, মজাদার মাছ পাই, যে মাছগুলো সিজন ছাড়া খুব কম পাওয়া যায়। আমি কেটে নিয়ে এসেছি দেখেন, কিন্তু ভালো করে এই যে এগুলো ফেলে দেওয়া হয়নি। তো ওগুলো আপনাদের ইচ্ছা, যদি ফেললেন, না ফেললেন নাই। আর এগুলো হচ্ছে দেশি টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা। তো আমি এখন এই মাছগুলো দেখেন এভাবেই সেম একই পদ্ধতিতে রেখে দিব, কেননা এভাবে যদি না রাখি তাহলে কিন্তু মাছের গন্ধটা ঠিকমতো থাকবে না, স্বাদ মজাটা থাকবে না। আপনারা যখন ধুবেন বের করে ফ্রিজে থেকে, তখন মনে হবে একেবারে টাটকা মাছ বাজার থেকে কেবল নিয়ে এসে রান্না করেছেন। আপনারা একটু ট্রাই করে দেখবেন। এই তো আমার বাজারগুলো রেখে দেওয়া হয়ে গিয়েছে। তো ফ্রিজ তো ফিল আপ হয়ে গিয়েছে। হাবিজাবি রাখতে গেলে ফ্রিজে অনেক কিছু রাখা হয়ে যায়। সত্যি কথা, আমার কাছে মনে হয় যে ফ্রিজটা ছোট হয়ে গেছে আমার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে এই যে হাড় চিকেনটা, এটা আজকে রান্না করব যতটুকু পারি শেয়ার করব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।